জনপ্রিয় অভিনেত্রী রুনা খান অভিনীত যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র নীলপদ্মর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে নির্বাচিত এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তৌফিক এলাহী। বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মিলনায়তনে প্রদর্শিত হয় সিনেমাটি। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মেজবাহ। কিন্তু টাকার গাছ। শনিবার পর্দা ওঠে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবছর 9টি বিভাগে স্থান পেয়েছে 75টি দেশের 220টি চলচ্চিত্র। সে তালিকায় বুধবার প্রিমিয়ার হয়েছে রুনা খান অভিনীত চলচ্চিত্র নীলপদ্ম। এই সিনেমায় একজন যৌনকর্মী নীলা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। যৌনপল্লীতে তার বেড়ে ওঠা, সে জানে না তার জন্ম পরিচয়, জানে না এই যৌনপল্লীর যৌনকর্মী হিসেবে বেড়ে ওঠার কারণ। সবসময় এই জীবন ছেড়ে একটা সুন্দর স্বাভাবিক জীবন চাইত নীলা। একটা সময় সে একজনকে বিশ্বাস করে এবং তার হাত ধরে যৌনপল্লী ছেড়ে চলে যায়। ভাগ্যের চরম পরিহাসে আবারও এই জীবনে ফিরে আসতে বাধ্য হয় নীলা। এভাবেই ভাগ্যকে বরণ করে নেয় হাজারো নীলা। নীলপদ্ম সিনেমাতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনে অসাধারণ সুন্দর। পরিচালক তৌফিক ভাই যে চিত্রনাট্যটি আমাকে পাঠিয়েছিলেন, চিত্রনাট্য পড়ার পর আমি আসলে একদম তৎক্ষণাৎ সেই মুহূর্তে আমি তাকে জানাই যে তৌফিক ভাই আমি কাজটা করছি। আপনারা জানেন যে আমরা দৌলতদিয়াতে শুটিং করেছি, সেই লোকেশনের অভিজ্ঞতাও শেয়ার করেছি আপনাদের সাথে অল্প অল্প করে। সবচেয়ে ভালো লেগেছে আমার পরিচালক যেভাবে গল্পটি বলতে চেয়েছেন। নীলা একটা চরিত্রের মধ্য দিয়ে আসলে অনেকগুলো জীবনের গল্প মিলিয়ে তিনি একটা চরিত্র বলতে নীলা এবং নীলার আশেপাশের সকল চরিত্র। যৌনপল্লীর নারীদের জীবন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন শিক্ষক, গবেষক ও নির্মাতা তৌফিক এলাহী। আমি কিছু গবেষণার সাথে যুক্ত ছিলাম। এই দৌলতদিয়া হচ্ছে এশিয়ার মধ্যে অন্যতম একটি বড় যৌনপল্লী। আমি যখন গবেষণা করেছি, এক একটা কর্মীর এক এক ধরনের গল্প উঠে এসেছে। আমার চলচ্চিত্রে উনি যেটি বলেছেন আসলেই তাই। এক একজনের গল্প যতটুকু সংমিশ্রণ করা গিয়েছে, দেখা গেছে সত্যি সত্যি কেউ বিয়ে করতে চলে গেছে। আমি যখন ইন্টারভিউ করি পার্সোনালি, দেখা গেছে সত্যি সত্যি বিয়ে করে চলে গেছে, কারোর সাথে তার একটা কেমিস্ট্রি হয়ে গেছে। সে হিউম্যান বিং হতে পারে, কিন্তু আমাকে বলেছে ভাইয়া আমি 3 মাস থাকতে পারি নাই, কোনো না কোনোভাবে জানতে পেরেছে আমি পাড়ার মেয়ে। ওরা পাড়া বলে। যখনই জানতে পেরেছে পাড়ার মেয়ে, তখনই সে আসলে শি হ্যাজ বিন কিকড আউট। সে একটা স্বাভাবিক জীবনে আসতে চেয়েছিল, কিন্তু পরিবার সমাজ তাকে আসলে জায়গা দেয়নি, স্বীকৃতি দেয়নি। তখন থেকেই আসলে আমার এই কাজটা মাথায় স্ট্রাইক করে। এরকম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে গত এপ্রিলে নীলপদ্মের প্রথম প্রিমিয়ার হয়। আজকে ছুটির পরে আমি আসবো। নীলপদ্ম সিনেমাটি শুটিং হয়েছে দৌলতদিয়ার যৌনপল্লীতে, গাজীপুর, কাপাসিয়া ও কল্যাণপুরে। রুনা খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল সহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন নাহিয়ান বেলাল। এটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন তৌফিক এলাহী। তৌফিক মেজবাহ, কালবেলা।